আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك: من أحب سنتي فقد أحبني ومن أحبني كما في الجنة. প্রিয় হাজরিনে মজলিস, দূর দূরান্ত থেকে এই ভিডিও যারা যারা দেখছেন ও যারা যারা দেখবেন, তাদের সকলের প্রতি আমার বার্তা এই যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, কেননা তিনি আমাদেরকে ইসলাম দলভুক্ত করেছেন। ইসলামের মধ্যে ঈমানের সাথে দিন অতিবাহিত আমাদের করার মতো তৌফিক দান করেছেন বা করছেন এখনও পর্যন্ত। সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই সংক্ষিপ্ত ইসলামী দু চার কথা শোনার মতো ও আমার মতো এক গুনাহগার অধমকে আপনাদের কাছে দু চার কথা বলবার মতো তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে অন্তর থেকে মোহাব্বতের সাথে উচ্চস্বরে বলে উঠি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে তাজদারে মাদিনা আহমদ মুস্তাফা সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে আমি নবমুসলিম ইব্রাহিম পুনরায় আগত। আপনারা জানেন বা আমার ভিডিও দেখেছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য বা জলসার মাধ্যমেও দেখে থাকবেন, ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমেও দেখে থাকবেন। আমাদের কাছে এলাম, প্রতিনিয়তই আমার কাছ থেকে আপনারা ইসলামিক বক্তব্য আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করে থাকি। বিভিন্ন জলসা বা গজল বা অন্যান্য ইত্যাদি ইত্যাদি শিক্ষণীয় ইসলামিক ভিডিও বা শিক্ষণীয় কোনো যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে, সেই ধরনের ভিডিও পেয়ে থাকবেন। আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো আপনাদের কাছে কুরআন মাজিদ থেকে, যাই হোক অধিক আলোচনা নয়, কুরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে আয়াত পেশ করেছি। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, উল হে নবী আপনি বলে দিন, উল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। হে নবী আপনি বলে দিন, উল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাবাউনের বহু বচন আপনারা জানেন। ফাত্তাবিউনি, তবে তোমরা কি করো, ফাত্তাবিউনি, তবে তোমরা অনুসরণ করো। তাবাউন শব্দের অর্থ হলো কাউকে ফলো করা বা কাউকে দেখে দেখে চলা বা কাউকে অনুসরণ করা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা কি করো, তাহলে তোমরা অনুসরণ করো, অনুধাবন করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও বা আমাকে মহাব্বত করতে চাও বা আমার ভালোবাসা তোমরা দয়া রহমত পেতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা কি করো, অনুধাবন করো। হ্যাঁ, আমার রসুলকে ভালোবাসো, রসুলকে অনুধাবন করো। আমার নবী কি বললেন, কি বলছেন সেটা তোমরা মেনে নাও। আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই, কেননা আমি আমার রসুলকে ভালোবাসা মানেই, আমি রসুলকে ভালোবাসা মহব্বত করলে আমি আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন, আমি রসুলকে ভালোবাসা মহব্বত করা মানেই আমি আল্লাহ আমার ভালোবাসা মোহাব্বত তোমরা পেয়ে যাবে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। কিন্তু
আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি, কেননা নিশ্চয়ই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন আমি অত্যন্ত দয়াময় গফুরুর রহিম। আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা আল্লাহ পাকের ভালোবাসা বা আল্লাহ পাকের দয়া রহমতের দিকে কোনো গুরুত্ব দিই না। আমরা ভালোবাসা পেতে চাই অন্য মানুষকে খুশি করতে চাই। আমি বিয়ে করেছি, সাপোজ ধরেন, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি বিয়ে করেছেন, কি আমি বিয়ে করেছি, আমি খুশি করতে চাইছি কাকে? আমার শ্বশুরকে। আমার শ্বশুরকে খুশি করতে চাইছি, শ্বশুরের ভালোবাসা পেতে চাইছি। শ্বশুর যখন আমার কাছে আসছে বা আপনার শ্বশুর যখন আপনার কাছে যাচ্ছে, সাপোজ উদাহরণ দিচ্ছি, ধরুন আমি বিয়ে করলাম, আপনি বিয়ে করলেন, আপনার শ্বশুর বাড়িতে আপনি গেলেন, আপনার শ্বশুরের নজরে ভালো হওয়ার জন্য আপনার শ্বশুর হয়তো দেখা গেলে একজন নামাজি পরেশগার মুত্তাকির মানুষ, আপনি তার নজরে ভালো সাজার জন্য তার সম্মুখে দেখানো করে নামাজ পড়ছেন। শ্বশুরবাড়িতে গিয়ে আপনি শ্বশুরের কাছে দেখিয়ে পরেশগারিতা দেখানোর চেষ্টা করছেন। তার মানে কি? আপনি এখানে শ্বশুরের কাছে ভালো হতে চাইছেন, শ্বশুরকে আপনি খুশি করতে চাইছেন। যেখানে আমাদের প্রত্যেকের খুশি করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সব কিছু করা দরকার। আমাদের প্রতিটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত ভালোবাসার উদ্দেশ্যে আমাদের করা দরকার। কিন্তু যেহেতু আমি যে উদাহরণটা দিচ্ছিলাম, আপনি যদি শ্বশুরকে খুশি করার জন্য করেন, তার মানে এখানে সম্পূর্ণ শিরক হচ্ছে, সম্পূর্ণ শিরক হয়ে যাচ্ছে। আপনি খুশি করছেন আপনার রবকে বাদ দিয়ে আপনি আপনার শ্বশুরকে, তার মানে এখানে সম্পূর্ণ শিরকের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যদি সেটাই হয়ে যায়, তাহলে আপনি আল্লাহ পাকের দয়া রহমত বা কী করে পাবেন? আল্লাহ পাকের ভালোবাসা কী করে পাবেন? আয়াতের মধ্যে বলা হচ্ছে, যদি আপনি, আল্লাহ পাক বললেন, যদি আমাকে ভালোবাসতে চাই আমার নবীকে অনুসরণ করো, আমার রসুলকে ফলো করো, তোমরা তাবাউন মানে আমার রসুলকে ফলো করো। কিন্তু দুঃখের বিষয় আজকে সেটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমার রসুলকে ফলো করো অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে নেওয়া, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। আল্লাহ রসুল কীরকমভাবে জীবন অতিবাহিত করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকমভাবে জীবন অতিবাহিত করতেন, কেমনভাবে তিনি জীবনযাত্রার মধ্যে দিয়ে এমনকি সুন্নতি বা শরীয়তি তরিকায় কীরকমভাবে চলতেন, বা ওঠা বসা, খাওয়া দাওয়া, তেনার দৈনন্দিন জীবনের কার্যকলাপ থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমাদের ফলো করতে হবে। কিন্তু তার জায়গায় আমরা সেটা করছি না। যদি আমরা তা করি, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমার ভালোবাসা, মহব্বত, দয়া তোমরা পেয়ে যাবে। এদিকে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? হাদিসের মধ্যে বলা হয়েছে, মানে আহাব্বা সুন্নাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলো করেছেন, যেগুলো ক্রিয়াকলাপ করেছেন, আপনারা প্রত্যেকেই জানেন। হাদিসের কয়েকটি ভাগ আছে, হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি, অনেক ভাগ রয়েছে, যাই হোক আপনারা জানেন। তো বিষয় হচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলো করেছেন, যা করেছেন, আদেশ করেছেন বা করে দেখিয়েছেন বা বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা সেই সমস্ত বিধানগুলো বা কাজগুলি হলো শরীয়তের সুন্নতি তরিকা। কেননা নবী পাক যেগুলো করেছেন সেগুলো হলো ইসলামের সুন্নতি কাজ, যেটা যে করে সেটা তার সুন্নাত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন বা যে ইসলামিক বিধানগুলো মানতে বলেছেন বা মেনে চলেছেন, যেরকমভাবে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, নামাজ থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি, সমস্তগুলো হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, মানটা হলো হরফে জার। মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে ব্যক্তি কী করলো? সেই জন্য আমি রসুল আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রসুল আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কামাই ফিল জান্নাত, যে ব্যক্তি আমি রসুল আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। কেননা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জান্নাত যেতে গেলে হাদিসের মধ্যে এসছে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না বা পথ হারাবে না, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিস, অর্থাৎ আল্লাহর বিধান কুরআন এবং তার সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা বা সেই সুন্নাহকে যে যতক্ষণ পর্যন্ত বা হাদিসকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, দুটো জিনিসকে, কুরআন এবং হাদিসকে, সেই হাদিসকে, ততক্ষণ পর্যন্ত সে কখনোই পথভ্রষ্ট হবে না বা পথ হারাবে না। এটা আমরা প্রত্যেকেই জানি।
কিন্তু বাস্তব সমাজের দিকে যদি তাকানো হয়, আজকে দেখতে পাওয়া যায় মানুষ কি করছেন, নিজের মতোভাবে ইসলামটাকে করছেন, নিজের মতোভাবে ইসলামটাকে মানে কি আর বলবো, নিজের মতোভাবে ইসলামটাকে প্রচার করার চেষ্টা করছেন, নিজের মতোভাবে ইসলামটাকে মানছেন। মানে ইসলামের শরিয়তি তরিকা মোতাবেক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতি তরিকা, সেই সুন্নতি তরিকা হিসাবে তারা কখনোই কোনো গুরুত্ব দিচ্ছে না। অনেক জায়গাতে লক্ষ্য করলে দেখা যায় কোনো ভ্রুক্ষেপই করে না, কোনো গুরুত্ব দেওয়া হয় না। যার জন্য কিতাবের মধ্যে এসে যদি একটা হাদিস নয় যে আখিরি জামানে এমন একটা সময় আসবে, ইন্নামা দ্বীন ও লুকাতুন আলা লিসানিহি, অর্থাৎ শেষ সময় আখিরি জামানে এমন একটা সময় আসবে যে বস্তুপক্ষে দিন বা ধর্মটা মানুষের কাছে চাটনির পাঁপড়ের মতো লাগবে। অর্থাৎ বিয়ে বাড়িতে দেখবেন, যদি আপনারা কেউ গিয়ে থাকেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন চাটনির সাথে পাঁপড় যেরকমভাবে খাবার শেষে দেওয়া হয়, ওই পাঁপড়ের সাথে চাটনি লাগিয়ে চেটে পুটে এদিক ওদিক করে যে যেমনভাবে পারে তেমনভাবে খেতে থাকে। তাই লেখক বলছেন, যদি এটা হাদিস নয়, বারবার বলছি, আলেম ফার্স্ট ইয়ার আরবি সাহিত্যের মধ্যে থেকে বলছি কথাটা, যে ইন্নামা দ্বীন ও লুকাতুন আলা লিসানিহি, মানে তাই লেখক এখানে বা মানে তিনি বলছেন যে আখিরি জামানে এমন একটা সময় আসবে বা এমন একটা সময় আসবে যে মানুষের কাছে দিন বা ধর্মটা চাটনির পাঁপড়ের মতো লাগবে। তারা সেই রকমভাবে দিন বা ধর্মটা বা ইসলামটাকে ব্যবহার করবে, সেরকমভাবেই তারা ইসলামটার বিধানগুলোকে সেই রকমভাবে তারা নিজেদের মতোভাবে মানিয়ে নিয়ে চলবে বা নিজেদের মতোভাবে তারা চলতে থাকবে সেই শরীয়তের বিধানগুলোকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে বিধান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে যে শরীয়তি তরিকা দিয়েছেন, সেগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপ করবে না বা করা হয় না, যেটা বাস্তব সমাজকে আজকে আমরা প্রত্যেকেই লক্ষ্য করলে দেখতে পাই। আমি মুসলিম ইব্রাহিম, আপনারা হয়তো আমাকে চেনেন, ভালো করে জানেন। আমি আপনাদের সম্মুখে দু চার কথা বক্তব্য রাখছি, তবে আপনাদের কাছে একটা গুরুত্ব আবেদন এটাই যে আপনারা এই ইসলামিক বক্তব্যগুলোকে অতিরিক্ত যত পারবেন বেশি পরিমাণে শেয়ার করে দূর বিদেশের বিভিন্ন মানুষের কাছে এগুলো পৌঁছে দেবেন। আপনি যেরকম শুনছেন বা দেখছেন, আরও অন্যজনকে এরকম ইসলামী শরীয়তি তরিকা মোতাবেক কথাবার্তা শোনার ও বলার মতো যাতে সেই ব্যক্তিও বলতে পারে বা শুনতে পারে, সেই ধরনের সাহায্য সহযোগিতা করা আপনার কিন্তু একান্ত পরিমাণে কর্তব্য। কেন আপনি শরীয়তের ইসলামী জ্ঞান অর্জন করছেন, এমনও মানুষ আছে, দেখা গেল দুনিয়াতে বহু আলেম আছে, তবুও তার সাথে সাথে যখন আপনি শরীয়তি ইসলামী কোনো বক্তব্য কারো কাছে পৌঁছে দেবেন, সেই ব্যক্তি শোনার ফলে যতটা নেকি বা আমল করলে যতটা নেকি পাবেন, সমপরিমাণ নেকি কিন্তু আপনিও পেয়ে যাবেন। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব বা আপনাদের কাছে আশা রাখব, আমি আশা রাখবো যে এই শরীয়তি বক্তব্য, ইসলামী বক্তব্য অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে তাকেও শুনতে সাহায্য করবেন। এবং আমি মুসলিম ইব্রাহিম, আমার কাছে যে সমস্ত যতটুকু আল্লাহ শিক্ষা দিয়েছেন বা জ্ঞান দিয়েছেন, মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, আপনারা আমার বক্তব্য শুনেছেন। মাদ্রাসা থেকে ফারাগাত হওয়ার পরে যদিও এখনও ডিগ্রি পাঠরত, তো আপনাদের কাছে বক্তব্য রাখছি, আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই আমাদের কাছে আশা রাখি। হ্যাঁ, যে বক্তব্য বলছিলাম, বলতে বিষয়টা কিঞ্চিত পরিমাণ বাকি রেখে দিলাম। যদিও বক্তব্যের ব্যাখ্যা যেটা আপনাদের সম্মুখে রাখছি, সেটা একভাবে কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে বলা পুরোপুরিভাবে সম্ভব নয়। বিভিন্ন সময়ে পাট করে আপনাদের সম্মুখে আমি বক্তব্যটা রাখব। আজকে বাস্তব সমাজে লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা কিন্তু গুরুত্ব দিই না, শরীয়তের কোনো গুরুত্ব, কোনো ভ্রুক্ষেপ করি না। আপনারা এই হাদিসটাও জানেন, দয়া নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, মান তারাকা সুন্নি ফালাইসা উম্মি, যে আমার সুন্নতকে তরক করলো, যে আমার জেনে বুঝে শরীয়তির সুন্নতকে তরক করলো, আমি রসুল আমার সুন্নতকে মানল না, জেনে বুঝে অস্বীকার করলো, সেই ব্যক্তিটা কি আমার উম্মতের মধ্যে দলভুক্ত হবে না, আমার উম্মত বা উম্মতির মধ্যে গণ্য সে ব্যক্তি করা যাবে না, সে ব্যক্তি আমার উম্মত বা উম্মতি বলে বিবেচিত হবে না। অতএব আমাদের প্রত্যেকের উচিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে শরীয়তি বিধান দিয়েছেন, চলতে বলেছেন, বা আমাদের প্রত্যেককে যেরকমভাবে আমাদের চলার হুকুম, আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, হারাম হালাল থেকে বেঁচে থাকা, প্লাস হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে যেগুলো আছে, সেগুলো মেনে আমাদের প্রত্যেকে চলা উচিত। এই নয় যে আমরা মাযহাব বিরোধী করব, দল বিরোধী করব। আমার কাছে বিষয় হচ্ছে এটাই, যখন কোনো বিষয়ে সহি দলিল পাওয়া যাবে, সঠিক বিষয় পাওয়া যাবে, তখন সেটা যে ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তির কিন্তু শরীয়তি সহি হাদিস যখন কোনো বিষয়ের উপর পাওয়া যাবে, সে যে ব্যক্তি হোক না কেন, যে মুসলমান ভাই হোক না কেন,
তাদের প্রত্যেকেরই আমাদের কিন্তু মেনে নেওয়া উচিত। কেন? আমি যদি একটা সহিহ হাদিসকে অস্বীকার করি, তার মানে দয়ার নবী রহমাতুল লিল আলামিন অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অস্বীকার করলাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি অস্বীকার করি বা কোনো মুসলমান ভাই যদি অস্বীকার করে, এবার আপনি বলেন সেই ব্যক্তি কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করলো না? কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু বলতেন বা জানাতেন বা করে দেখিয়েছেন, যেগুলো মানে তিনি সুন্নতি তরিকা মোতাবেক বা যেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সহিহ হাদিস মোতাবেক, সেগুলো কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কিছু বলেননি বা করেননি বা করে দেখাননি। সেটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়েছে। আল্লাহ পাক হয় ওহীর মাধ্যমে বা কিংবা ইলহামের মাধ্যমে দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে জানিয়েছেন, তেনার কাছে বার্তা পৌঁছেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সাহাবীদের কাছে, সাহাবীদের মাধ্যমে তারপর বিভিন্ন পরম্পরায় আমাদের কাছে বিভিন্ন তেনার উম্মতিদের কাছে পৌঁছেছে। যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহিহ হাদিসকে কোনো হাদিসকে যদি অস্বীকার করেন, আপনার ঈমানের প্রশ্ন চলে আসে এখানে। যদি কোনো মুসলমান ভাই, আমি বা আপনি বা যদি কেউ করি, তাহলে কি হবে? ঈমানের কিন্তু বরবাদি হওয়ার লক্ষণ এখানে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়ে থাকে। আল্লাহ পাক কুরআন মাজিদের ভিতরে বললেন, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, আপনাদের কাছে রাখলাম, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা অনুসরণ করো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে, যা মানে তোমাদের বিধান দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুধাবন করো, তেনাকে ভালোবাসো, তাহলেই আমাদের মানে আল্লাহ পাক বলতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত দয়া আমরা কিন্তু পেয়ে যাব। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো মানে পৌঁছেছেন কুরআন মাজিদের মাধ্যমে, প্লাস অনেক শরীয়তি বিধান যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছেন। যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধান অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বা তরিকা তরতিব যেগুলো তিনি দেখিয়েছেন সহিহ হাদিস মোতাবেক, সেগুলো যদি মেনে নিই বা সেগুলো যদি ফলো করি, অনুসরণ করি, সেই মোতাবেক আমাদের আমল করে জীবনকে বাস্তবায়িত করি, তাহলে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসা হয়, তেনার মানে যেগুলো আদেশ ও নিষেধ সেগুলো বিধান মানার মধ্যে দিয়ে এবং তেনার শরীয়তি তরিকা যেগুলো তিনি আমল করছেন সেই মোতাবেক আমরা যদি আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি বা সেইভাবে মেনে চলতে পারি, অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা হবে। আর আল্লাহ পাক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহব্বত করো বা ভালোবাসো, হে নবী আপনি জানিয়ে দিন, তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা, আমাকে মহব্বত করা হয়ে যাবে। অতএব ভাই সকল, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি বিধান তিনি যেগুলো দেখিয়েছেন, বলেছেন বা মানে করে দেখিয়েছেন, সহিহ হাদিসকে আমরা সঠিকভাবে মেনে নিয়ে জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়িত করব। এবং তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাগ্রে সর্বপ্রথম শরীয়তি বিধান কুরআন মাজিদ এবং সেই সুন্নাহকে আমরা আঁকড়ে ধরে থাকব। তাহলে আমরা কিন্তু কখনোই পথভ্রষ্ট হব না এবং কুরআনের বিধানগুলোকে সর্বাগ্রে মেনে নেব। কুরআনে অনেক বিষয় রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে যদি নামাজের কথা বলা হয়, কুরআনে বলা হয়েছে ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, আপনারা জানেন। কিন্তু আপনারা দেখাতে পারবেন যে গোটা কুরআনের কোনো জায়গাতে এমন কোনো একটা আয়াত বা কোনো বিধান বা কোনো একটা দুই একটা আয়াত রয়েছে বা কোনো শব্দ রয়েছে যেখানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে নামাজ পড়বো, কীভাবে কী করবো সেটা বলেছেন? বলেননি। কুরআনের বিধানকে সম্পূর্ণভাবে বুঝতে গেলে আমাদের সহিহ হাদিসের দিকে চোখ তাকাতে হয়। তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কিন্তু ফলো করতে হয়। তিনি কি বলেছেন বা তেনার সাহাবীরা কীরকমভাবে কী বলতে শুনেছেন বা বলতে দেখেছেন বা করতে দেখেছেন বা আদেশ করতে বা নিষেধ করতে দেখেছেন, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত সহিহ হাদিস মোতাবেক আমাদের জীবনকে বাস্তবায়িত করে আমরা দিনের মাধ্যমে তো উপকৃত হবই, দুনিয়া প্লাস আখিরাতে আমরা উপকৃত হয়ে দুনিয়ায় মঙ্গলময় হয়ে আমরা আখিরাতে জান্নাতুল ফিরদাউসে পাড়ি দেব ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন, দোয়া করবেন। আমি মুসলিম অর্থাৎ সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার অন্যান্য ভিডিওতেও পাবেন। তবুও সংক্ষিপ্ত কিছু বক্তব্য করে অন্য সময় আপনাদের কাছে পেশ করবে ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন, দূর দূরান্ত থেকে যারা দেখছেন, এবং দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রাখেন ও তার সাথে সাথে দোয়া করবেন আমার পিতামাতার জন্য, তেনাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মাধ্যমে এই শুদ্ধ ইসলামের মধ্যে দাখিল করেন তথা আবার ইসলামে আসার সৎ ও নেক উদ্দেশ্যটি যেন কামিয়াবি দান করেন।
দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলে দুনিয়া থেকে আখিরাত এবং আখিরাতে ময়দানে মাহাশরে ডান হাতে আমলনামার সাথে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমিন সুম্মা আমিন। যদি বলার মধ্যে কেউ ব্যথা দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন, ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, ছোটো ভাই বা ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন। আকুলু কাউলি লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।